বলবে সে মুনাফিকের আলামত। বুখারীর বর্ণনায় আছে আয়াতুল মুনাফিকি সালাস, রাসূল বলেন তিনটা বিষয় হলো মুনাফিকের আলামত। ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা, যখন কথা বলে তো মিথ্যা বলে, যখন কারোর সাথে কোনো ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, যখন কারোর সাথে কোনো লেনদেন হয় তো ওটার খেয়ানত করে। রাসূল বলেন যার ভিতরে তিনটা গুণ থাকবে, এই তিনটা খারাপ গুণ থাকবে, মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা। ঠিক আছে ঠিক আছে, থাক না না থাক, আমি ওটা নিয়ে চলে যাব। বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا رسول الله। মুহতারাম হাজরিন, আজকে আমি আপনাদের সামনে তিনটা গুনাহ সম্পর্কে আলোচনা করব। যে তিনটা গুনাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের মজলিসে আলোচনা করেছেন, সাহাবীদেরকে বুঝাইছেন, সতর্ক করেছেন এবং সাহাবায়ে কেরাম সেই অনুযায়ী আমল করেছেন। পরবর্তীতে আমাদের জন্য সেই হাদিসগুলো সংরক্ষণ করে রেখে গেছেন। এই তিনটা গুনাহ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে যারা উপস্থিত আছেন আমি সবার কাছে অনুরোধ করব, এই তিনটা গুনাহ আমরা নিজেরা ছাড়বো এবং এখান থেকে শিখে যাব। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, বন্ধু বান্ধব, তাদেরকেও এই তিনটা গুনাহ সম্পর্কে সতর্ক করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? তিনটা গুনাহ নিজে ছাড়বো এবং আমার সাথে যারা সম্পর্ক তাদের সকলকে এই তিনটা গুনাহ সম্পর্কে সতর্ক করব ইনশাআল্লাহ। এর আগে আমি বলতে চাই, আমাদের গুনাহ করার পিছনে আমাদের দ্বারা যে গুনাহ হয় এর সবচেয়ে বেশি বড় এবং কার্যকরী ভূমিকা কে পালন করে? শয়তান। কে? আমাদের গুনাহ করার পিছনে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করা হলো শয়তান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে শয়তানকে বলছেন যে শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। কেন বলছেন? আল্লাহ তাআলা এই কারণেই বলছেন, কারণ একজন মানুষ আরেকজন মানুষকে যেইভাবে ধোঁকা দিতে পারে, যেইভাবে গুনাহে নিয়ে যেতে পারে, এর চেয়ে বেশি সূক্ষ্মভাবে শয়তান মানুষকে গুনাহ করাইতে পারে। দেখবেন আমাদের সমাজে জুমার নামাজের পরে জিলাপি, আমিত্তি বিতরণ হয় না? শয়তান কি করবে? ছোট্ট করে একজনের অন্তরে দিলে একটা ধোঁকা দিবে, একটা অহংকার ঢুকাই দিবে। যদি লোকটা নামি দামি হয়, তার অন্তরে একটা কথা ঢুকাবে যে তুমি তো মোটামুটি তোমার নাম কাম এলাকা আছে, আরেকটা আমিত্তি বেশি চাও, তুমি চাইলে তো আর কেউ না করবে না। এখন সে দোকান করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে আরেকটা মিষ্টি, আরেকটা জিলাপি চায়। যে বিতরণ করতেছে সে একটু ধাওয়া টাইপের হইলে তখন কি তাকে আরেকটা মিষ্টি দিবে? সে বলবে সবাই সমান, মসজিদে আসছেন আবার আরেকটা মিষ্টি চান কিভাবে? ওই যাকে প্রথমে ধোঁকা দিছে তার অন্তরে শয়তান আবার আরেকটু ধোঁকা দিবে, কি যে তুই তো সমাজের একটা নামি দামি লোক, তোরে কথার উপর না করে দিল, তখন তার ভিতরে একটা অহংকার সৃষ্টি হবে। এইভাবে দেখা যায় দুইজনের মধ্যে ঝগড়া হবে, এরপরে মারামারি হবে, কথা কাটাকাটি হবে, এরপরে দেখা যাবে মসজিদে আসাই বন্ধ করে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা?
শয়তান সূক্ষ্মভাবে তাকে প্রতারিত করবে, তাকে ধোঁকা দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। কেন? মানুষ যেভাবে মানুষকে ধোঁকা দিতে পারে, এর চেয়েও সূক্ষ্মভাবে, এর চেয়েও কার্যকরী ভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয়। মানুষের দ্বারা গুনাহ করাবে শয়তান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যখন শয়তান বিতাড়িত হয়েছে, তখন সে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলছেন, হে ফেরেশতারা এবং আদম সন্তানকে তোমরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা সকলে মিলে সিজদা করো। সমস্ত ফেরেশতারা ওই আদমকে সিজদা করেছেন, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। সে অহংকার করছে, সে বলছে আমি তো আগুনের তৈরি, মাটির তৈরি, আদমকে সিজদা করব? তার ভিতরে একটা অহংকার সৃষ্টি করে দিল। এই অহংকারের বদলে সে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বলছে, এই ইবলিস তুই জান্নাত থেকে বের হয়ে যা, তখন সে বলছে, সুযোগ পাইছে। কারণ আর শয়তানও জানে যে আল্লাহ হলো সবচেয়ে বড় দয়ালু, কথা বলে ঠিক। সে এই সময়ে যখন আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করবে, ঠিক এই সময় সে আল্লাহর কাছে একটা দোয়া করছে, আল্লাহর কাছে একটা আবেদন করছে। কি? আল্লাহ তাআলা সেই আবেদন কোরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুহযারিন। সে বলছে, আল্লাহ আমাকে কিয়ামত দিবস পর্যন্ত একটা সুযোগ দেন, সময় দেন, হায়াত দেন, যাতে করে আমি কিয়ামত দিবস পর্যন্ত বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা সাথে সাথে বলছেন, ক্বালা ইন্নাকা মিনাল মুহযারিন। আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো। এই সময় সে আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান বলছে, আল্লাহ আপনি যেইভাবে আমাকে আদমের কারণে আজকে জান্নাত থেকে বের করছেন, মনে রাখবেন আপনার এই আদম সন্তানকে আমি গোমরাহ করেই ছাড়ব। তার সামনের দিক থেকে, তার পিছন দিক থেকে, তার ডান থেকে, তার বাম থেকে, আমি যে কোনো ভাবে আদম সন্তানকে গোমরাহ করবই। তাকে গুনাহ, তাকে তার মাধ্যমে আমি গুনাহ করেই ছাড়বো, তাকে জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহ তাআলা তখন বলছেন, অতএব কেউ যদি শয়তানের ধোঁকায় পড়ে নামাজ ছেড়ে দেয়, শয়তানের ধোঁকায় পড়ে যদি সে যাকাত ছেড়ে দেয়, শয়তানের ধোঁকায় পড়ে যদি সে রোজা ছেড়ে দেয়, শয়তানের ধোঁকায় পড়ে যদি সে অন্যায় কাজ করে, শয়তানের ধোঁকায় পড়ে যদি সে জুলুমে লিপ্ত হয়, শয়তানের ধোঁকায় পড়ে যদি সে অন্যকে কষ্ট দেয়, শয়তানের ধোঁকায় পড়ে যদি সে মা বাবা কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, সে যদি অন্যায় আচরণ করে গুনাহে লিপ্ত হয়, তো বুঝতে হবে সে শয়তানের বন্ধু হয়ে গেছে। রব্বুল আলামিন বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, কোন বান্দা যদি আমি যে সমস্ত গুনাহ করতে নিষেধ করেছি, বড় বড় গুনাহ, এই গুনাহগুলো থেকে যদি কোনো বান্দা বেঁচে থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার কারণেই তার সগীরা গুনাহগুলো মাফ করে দেই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ati wa ramadan ila ramadan mukaffiratun ma bainahunna idza ijtanaba al-kaba'ir। রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত যদি কোনো বান্দার দ্বারা মধ্যবর্তী সময়ে কোনো সগীরা গুনাহ হয়ে যায়, তাহলে দুই দিকের এই নেক আমলের দ্বারা আমি আল্লাহ তাআলা ওই বান্দার মাঝখানের মধ্যবর্তীর ওই সগীরা গুনাহগুলো এমনিতেই মাফ করে দেই। অর্থাৎ কেউ যদি ফজরের নামাজ আদায় করে, এরপরে জোহরের নামাজ আদায় করে, এই মধ্যবর্তী সময়ে যদি ওই বান্দার দ্বারা কোনো গুনাহ হয়েও যায়, ছোট ছোট গুনাহ যদি হয়েও যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন দুই দিকের নামাজের দ্বারা, দুই দিকের নেক আমলের দ্বারা মধ্যবর্তী সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দেয়। আর এক সাহাবী ছিলেন, সবসময় রাসূলকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা করলে জাহান্নামে যেতে হবে,
কোন আমলটা করলে আমি জাহান্নামে যাব, কোন আমল করলে, কোন খারাপ কাজটা করলে, কোন গুনাহে লিপ্ত হলে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, এই সম্পর্কে এক সাহাবী সবসময় জিজ্ঞেস করতেন, সতর্ক করতেন রাসূল। আর রাসূলের কথা তারা সকলে মেনে নিতেন। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায়, যদি কোনো উলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে বলে, যদি কোনো উলামায়ে কেরাম ঘুষের বিরুদ্ধে বলে, যদি কোনো উলামায়ে কেরাম দুর্নীতির বিরুদ্ধে বলে, যদি কোনো উলামা গুনাহ সম্পর্কে বলে, নাচ গানের বিরুদ্ধে বলে, যদি অশ্লীলতার বিরুদ্ধে বলে, দেখা যায় উল্টা তারা শোনার কথা সেই জায়গায় তারা আরো বাধা দিতে আসে। কথা বলেন ঠিক কিনা? আরো বাধা দিতে আসে। অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? যখন রাসূল বলতেন, ইয়া আমি কি তোমাদেরকে গুনাহ সম্পর্কে সতর্ক করব, সাহাবায়ে কেরাম এক বাক্যে বলতেন, অবশ্যই আমাদেরকে বলেন কোন গুনাহ থেকে বাঁচতে হবে। আমাদের সমাজ পুরো উল্টে গেছে। যেখানে আমাদের নমনীয় হওয়া দরকার ছিল, যে উলামায়ে কেরাম গুনাহ থেকে বাঁচতে বলে, কোরআন সুন্নাহ দিকে আসতে বলে, সেখানে আমরা উল্টা আর বাধা দিতে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ সম্পর্কে সতর্ক করেছেন তিনটা। রাসূল বলেন, এক নম্বরে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা। তিনটা গুনাহ মারাত্মক, বড় বড় গুনাহ, যেগুলো রাসূল সাহাবীদেরকে সতর্ক করতেছেন। এক নম্বর কি বললাম? আল্লাহ তাআলার সাথে শিরিক করা। শিরিক কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত গুণ আছে, যেই ক্ষমতা আল্লাহ, যেই আধিপত্য একমাত্র আল্লাহ তাআলার, যে গুণ, যে সিফত কেবলমাত্র আল্লাহ, সেটাকে কোনো বান্দার সাথে, কোনো মাখলুকের সাথে নির্ধারণ করে দেওয়া। যদি উদাহরণ দিতে যাই তাহলে আমি বলবো, এক নম্বর শিরিক। শিরিকের কিছু প্রকার আছে। একটাকে বলা শিরকু ফিল্লাহ, ফিজ্জাত, স্বয়ং আল্লাহ সম্পর্কে শিরিক করা। আচ্ছা, আপনাদেরকে বলি, আমরা যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ কয়জন? কয়জন? একজন। খ্রিস্টানরা বিশ্বাস করে যে আল্লাহ তিনজন। নাউজুবিল্লাহ। তারা বলে আল্লাহ তো আছে, সাথে আছে হযরত ঈসা আলাইহিস সালাম, সাথে আছে তার মা হযরত মারিয়াম আলাইহিস সালাম। এই তৃতীয়বাদে বিশ্বাসী খ্রিস্টান। এবার বলেন, কোরআনের ভাষা অনুযায়ী তারা কি মুশরিক কিনা? মুশরিক। শিরিক করছে আল্লাহর সাথে। আবার কিছু শিরিক আছে ফি আশরিকু ফিল ইবাদ, আশরিকু ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ হলো তিনি সবাই রিজিক দান করেন। কথা বলেন ঠিক কি? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। কেউ যদি বিশ্বাস করে না, আমার রিজিকের ব্যবস্থা আমার সন্তান করে, আমার রিজিকের ব্যবস্থা আমার বাবা মা করে, আমার রিজিকের ব্যবস্থা আমার চাকরি করে, আমার রিজিকের ব্যবস্থা আমার ব্যবসা করে, তাহলে তার ভিতরে আস্তে আস্তে শিরকের গন্ধ ঢুকবে। আরেকটা শিরিক হলো আশরিকু ফিল ইবাদত, ইবাদতের ক্ষেত্রে শিরিক করা। মানে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ। সিজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ। কেউ যদি বিশ্বাস করে না, আল্লাহকে সিজদা করব, আমার পীরকেও সিজদা করব, আল্লাহকে যেমন সিজদা করব মাজারে দিয়েও সিজদা করব, তো কোরআনের ভাষা অনুযায়ী সেও মুশরিক হয়ে যাবে। হ্যাঁ, আশরিকু ফিল ইবাদা, ইবাদত একমাত্র কার চলবে? আল্লাহ রাব্বুল আলামিন। মক্কার মুশরিকরা আল্লাহর সাথে অন্যান্য বস্তুর, পাথরের, মূর্তির পূজা করত। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা আল্লাহকে ছাড়া এই পাথর, মূর্তির বানানো, তৈরি এগুলোর পূজা কেন করো? তারা বলছে, ওমা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলছে, শোনো, আমরা যে এইগুলো ইবাদত করি কেন জানো? যাতে করে এইগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, এই জন্য এগুলোর পূজা করি। এর থেকে বোঝা যায়, যদি আমাদের সমাজে কেউ বলে যে আমি পীরকে কেন সাজদা করি, যে পীর আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। আমি কেন পীরের পূজা করি, পীরের পায়ে সাজদা করি, যে পীর আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। তাহলে মক্কার মুশরিক আর এই ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য থাকবে? হ্যাঁ, শিরিক সবচেয়ে মারাত্মক গুনাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এটা আল্লাহর সাথে জুলুম, কোন ব্যক্তির সাথে না। ব্যক্তির সাথে জুলুম করতে পারে, কিন্তু শিরক যে ব্যক্তি করবে সে সবচেয়ে মারাত্মক জুলুম করবে। শিরকের গুনাহ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরক যে প্রবৃত্তি করবে তার গুনাহ কখনোই আল্লাহ তাআলা মাফ করবেন না। হ্যাঁ, শিরক ছাড়া যদি বান্দার দ্বারা কোনো গুনাহ হয়েও যায়, আল্লাহর যদি দয়া হয় তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাল মুজিবাতান, কোন দুইটা জিনিস বলে দেন যেটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আরেকটা জিনিসের নাম বলে দেন যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহ, যে ব্যক্তি মারা গেছে কিন্তু আল্লাহর সাথে শিরক করে নাই সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি মারা গেছে কিন্তু আল্লাহর সাথে শিরক করে গেছে তো সেই ব্যক্তি সরাসরি জাহান্নামে চলে যাবে। শিরক হলো এতটা মারাত্মক একটা গুনাহ, এজন্য আমরা শিরক থেকে নিজেরা বাঁচবো, সমাজকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, এই নিয়ত আছে তো আমাদের ইনশাআল্লাহ। 2 নম্বর গুনাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, সেটা হলো বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ আচরণ করা। মাতা পিতার অবাধ্য হওয়া এটা আল্লাহর সাথে শিরক করার পরে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর সাথে শিরক করা যে মারাত্মক গুনাহ, এর পরের স্টেপ হলো মা বাবার সাথে অসৎ আচরণ করা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, মা বাবা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট, মা বাবা যদি নারাজ থাকে তো আল্লাহ তাআলাও নারাজ। অতএব যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, যাকাত দিয়েছে, হজ করেছে, রোজা রেখেছে, সব ধরনের নেক আমল করেছে, কিন্তু মারা যাওয়ার আগে তার মা বাবা অসন্তুষ্ট ছিল, তো রাসূলের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আর যে ব্যক্তির মা বাবা মারা যাওয়ার সময় মা বাবা সন্তুষ্ট ছিল, মা বাবা তার প্রতি নারাজ ছিল না, বরং তার প্রতি সন্তুষ্ট ছিল, তো রাসূলের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরাত বনী ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুক, রাসূল আপনার রবের সিদ্ধান্ত। আমরা যদি মা বাবার কাছে কোনো একটা বিষয় সিদ্ধান্ত চাই, পরামর্শ চাই, আর মা বাবা যদি বলে দেয় যে এই কাজটা করা বা ওই কাজটা না করা আমার সিদ্ধান্ত, এর বাইরে তুমি যাইতে পারবে না, কথাটার গুরুত্ব কি কম না বেশি? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটা সিদ্ধান্ত দিচ্ছেন, যেটা আমার সিদ্ধান্ত। এটা ওয়া কাদা রাব্বুক, রাসূল আপনার রবের সিদ্ধান্ত 2টা। 1 নম্বর, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি ছাড়া কোন মাখলুকে ইবাদত চলবে না, এটা আমার 1 নম্বর সিদ্ধান্ত। 2 নম্বর আল্লাহর সিদ্ধান্ত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা। এটা তার সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্ত শব্দেই বলেছেন, নির্দেশও বলে নাই, আদেশও বলে নাই, আল্লাহ বলছেন এটা আমার সিদ্ধান্ত। অতএব যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, নিশ্চিত আখিরাতে আমি আল্লাহ তাআলার কাছে ধরা পেয়ে যাব। আমার সিদ্ধান্ত এটা। এরপর আল্লাহ তাআলা কিভাবে মা বাবার সাথে আচরণ করতে হবে এর একটা উদাহরণ দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা
আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, তোমার মা বাবার দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজনের উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায়, তো তুমি তোমার মা বাবার সামনে কোনদিন উফ শব্দটাও বলতে পারো না। অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছেন, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, এই সময় তোমার মা বাবার কোনো আচরণে, তোমার মা বাবার কোনো কথায়, কোনো কাজে তুমি অসন্তুষ্ট হয়ে বিরক্তি প্রকাশার্থে তুমি যদি মা বাবার সামনে উফ বলো, আমার মা বাবা এই কাজটা করতে পারলো, মা এটা করতে পারলো, বাবা এই কাজটা করতে পারলো, উফ শব্দটা পর্যন্ত আল্লাহ বলছেন নিষেধ করতে পারো। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, ইসলামে কোন আমলটা সবচেয়ে বেশি উত্তম হবে? রাসূল বললেন, না সালাতু মিকাতিহা, as-salatu ala miqatiha, সময় মতো নামাজ পড়া। এরপরে সাহাবী বলেন, সুম্মা আইয়ুন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটা সবচেয়ে বড় আমল? রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাবার সাথে সদাচরণ। এরপর আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে কোনটা? রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা। আল্লাহ রাসূল তিনটা স্টেপ দিয়েছেন। প্রথমে যখন জিজ্ঞেস করেছেন সাহাবী কোন আমলটা উত্তম, রাসূল বলছেন সময় মতো নামাজ পড়া। এরপরে জিজ্ঞেস করছেন এরপরে কোনটা, এরপরেই আল্লাহ রাসূল বলেছেন মা বাবার সাথে সদাচরণ। তাহলে বোঝা গেল নামাজের পরে সর্বোচ্চ সম্মান আর মর্যাদা ইজ্জত কাকে করতে হবে? মা বাবা। হ্যাঁ, এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই, কোথায় যাবে? জিহাদ, জিহাদ হলো অনেক বড় ফজিলতের বিষয়। যদি কেউ জিহাদের ময়দানে শহীদ হয়, তো কিয়ামতের ময়দানে সেই শাহাদাতের সেই কাপড় নিয়ে, রক্ত মাখা সেই শরীর নিয়ে, জামা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই শহীদের এই যে রক্ত মাখা জামা আর সে গায়ে নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছে, তাকে কিভাবে আমি জাহান্নামে দিব? সে তো আমার রাস্তায় জিহাদ করে এসেছে। কিন্তু আল্লাহ রাসূলের কাছে যখন ওই সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই, ফাসাদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জিহাদি, এক সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। রাসূল বলেছেন, আহাইয়ুল ওয়ালিদাত, রাসূল তাকে জিজ্ঞেস করছেন, সাহাবী তোমার কি মা বাবা জীবিত আছে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমার মা বাবা তো জীবিত আছে। তখন রাসূল বলছেন, ফাজাহিদ ফাফিহিমা ফাজাহিদ, তুমি তাদের খেদমত করো। জিহাদের চাইতো আল্লাহ রাসূল মা বাবার খেদমতকে প্রাধান্য দিয়েছেন। জিহাদ কত বড় ফজিলতের বিষয়, সেটার থেকেও আল্লাহ রাসূল মা বাবার খেদমতকে প্রাধান্য দিয়েছেন। আপনারা জানেন ওয়াইসুল কারনী ঘটনা, যে মা বাবা মার খেদমত করার কারণে রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে হযরত ওমরকে ওসিয়ত করে গেছেন, ওমর অমুক জায়গা থেকে একজন লোক আসবে যে আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, তার মায়ের জন্য তুমি তার কাছ থেকে দোয়া চাইও। সুবহানাল্লাহ বলবেন। রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, যে ওমর জান্নাতে যাবে শিওর, যে তুমি ওই ওয়াইসুল কারনী থেকে দোয়া নিও। রাসূল তার জন্য একটা নিজের জামা খুলে ওমরকে দিয়ে গেছেন, যে ওই লোকটা আসলে আমার এই জামাটা তাকে হাদিয়ে দিন। এজন্য মুহতারাম হাজরিন, মা বাবার গুরুত্ব আল্লাহ তাআলার পরেই। এজন্য কোরআনে কারীমে যেখানে আল্লাহর ইবাদতের কথা আসছে, সাথে সাথে বলছে বিররুল ওয়ালিদাইন ওয়াবিল ইহসানিল ওয়ালিদাইন, মা বাবার সাথে তুমি সদাচরণ করো। এই হলো 2 নম্বর। 3 নম্বর যে গুনাহটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, সেটা হলো মিথ্যা কথা বলা। আমাদের সমাজে মিথ্যার প্রচলন কম না বেশি? মিথ্যা না বললে নাকি সমাজে চলাই যায় না। মিথ্যা না বলে চলে কিভাবে? ব্যবসা চলবে, আমার চাকরি বাকরি চলবে মিথ্যা না বললে? অথচ রাসূল বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলবে সে মুনাফিকের আলামত।
বুখারীর বর্ণনায় আছে আয়াতুল মুনাফিকি সালাস, রাসূল বলেন তিনটা বিষয় হলো মুনাফিকের আলামত। ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা, যখন কথা বলে তো মিথ্যা বলে, যখন কারো সাথে কোনো ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, যখন কারোর সাথে কোনো লেনদেন হয় তো ওটার খেয়ানত করে। রাসূল বলেন যার ভিতরে তিনটা গুণ থাকবে, এই তিনটা খারাপ গুণ থাকবে, মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, রাসূল বলেন তার ভিতরে মুনাফিকের আলামত আছে। আমাদের সমাজে সিরাত যদি পড়েন, রাসূলের জীবনে একটা মিথ্যা কথা বলেছে প্রমাণ পাওয়া যাবে? হ্যাঁ, রাসূলকে এই জন্য আলামিন বলে নাই। মক্কার মুশরিকরা রাসূলের প্রতি ঈমান আনে নাই, কিন্তু সবাই বিশ্বাস করত রাসূল আল আমিন, মুহাম্মদ আল আমিন, কারণ তার থেকে কোনোদিন কোন মিথ্যা বের হয় নাই, আমানতের খেয়ানত হয় নাই, সে কোনোদিন কারো প্রতি প্রতারণা করে নাই, ধোঁকা দেয় নাই। ওই রাসূলের উম্মত যদি আমি আপনি হয়ে থাকি, তো আমাদের অবশ্যই এই মিথ্যা থেকে বাঁচতে হবে, প্রতারণা থেকে বাঁচতে হবে, ধোঁকা থেকে বাঁচতে হবে। ইনশাআল্লাহ আমরা ওয়াদা করি এই তিনটা গুনাহ থেকে আজকে যেভাবে শুনছি ঠিক এইভাবে কিয়ামত আমরা মৃত্যু পর্যন্ত আমরা এই তিনটা গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। নিজেরা বাঁচবো, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে তিনটা বিষয় সতর্ক করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটা বিধি বিধান অনুযায়ী নিজের জীবনকে গড়ার মতো তৌফিক দান করুন। এই যে আমি গুনাহ সম্পর্কে কথা বললাম, এই ধরনের গুনাহ আমাদের দ্বারা যে হয় এবং সেগুলো থেকে যে আমাদেরকে বাঁচতে হবে, এগুলো কারা বলবে কারা? এই মাদ্রাসা। কে বলবে? মাদ্রাসা থেকে ওলামায়ে কেরাম বের হবে, মাদ্রাসা থেকে আলেম বের হবে, ছাত্র শিক্ষক বের হবে, যারা সমাজ গড়ার জন্য প্রচেষ্টা করবে, মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, নামাজের দাওয়াত দিবে, রোজার দাওয়াত দিবে, গুনাহ থেকে বাঁচার দাওয়াত দিবে, তারা দিবে এই মাদ্রাসা। এজন্য এই মাদ্রাসার সাথে, যে কোনো মাদ্রাসা, যে কোনো দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদের সাথে, ওলামাদের সাথে আমাদের সর্বাত্মক সব সময় সম্পর্ক তাদের সাথে বজায় রাখতে হবে। তাহলে আমি আপনি এই ধরনের গুনাহ থেকে বাঁচতে পারবো, আমি আপনি এই ধরনের গুনাহ থেকে হেফাজত থাকতে পারবো। তখনই যখন এই ধরনের গুনাহ থেকে যারা বাঁচে তাদের সংস্পর্শ যাব, তাদের সাথে কথা বলবো, তাদের সাথে পরামর্শ নিব, তাদের সাথে আমরা থাকবো, তখনই কেবল আমাদের ভিতরে দ্বীনের আগ্রহ আসবে, ইসলামের আগ্রহ আসবে, ইবাদতের মজা তৈরি হবে। এজন্য আমি সবাইকে আহ্বান করব, আমরা সকলেই যেন ওলামাদের সাথে থাকি, আলেমদের সাথে বন্ধুত্ব করি। আমি আপনি যাদেরকে বন্ধু বানাচ্ছি, কিয়ামতের ময়দানে তারাই কিন্তু আমাদের বিপক্ষে দাঁড়াবে, তারাই দাঁড়াবে সেদিন যখন কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন জাহান্নামীদেরকে, তো তারা বলবে আল্লাহ, যাদের ধোঁকায় পড়ে আমরা আজকে গুনাহ করছি, জাহান্নামে আসতে হয়েছে, তাদেরকে ডবল শাস্তি দেন, তাদেরকে ডবল শাস্তি দেন। তখন আল্লাহ বলবেন তোদেরও তো ডবল দিব, তোরা ওদের কথা শুনছিস কেন? তাদের কথায় ধোঁকায় পড়ছো কেন? বিবেক নাই তোমার? তোমার কি আমি বিবেক দেই নাই, ব্রেন দেই নাই, মেধা দেই নাই? কোনটা ভালো মন্দ সব কিছু বুঝো, দুনিয়ার সত্য বুঝো, কোনটা করলে আমার লাভ হবে, কোনটা করলে আমার ক্ষতি হবে, কোন দিকে গেলে আমার টাকা পয়সা বেশি উপার্জন হবে, কোন দিকে গেলে আমার ক্ষতি হয়ে যাবে ধন সম্পদের বাড়ি করে, এটা তো ঠিকই বুঝেছো, কিন্তু কোন দিকে গেলে আমার গুনাহ হবে সেটা বুঝো নাই। এজন্য মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ধরনের গুনাহ থেকে হেফাজত করেন, দ্বীনের সাথে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده
لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.